হ্যালো ফ্রেন্ড, সূর্যতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিবিএসসি টেস্ট পেপার 2024-এর ব্যাকরণ নিয়ে। তো আমরা আগে দুটো ক্লাসে দুটো সেটের এমসিকিউ এসএকিউ করে দিয়েছিলাম। তো সেখানে তার ব্যাকরণগুলো রয়েছে, আমরা এর পরের সেট থেকে ব্যাকরণগুলো ধরছি। তো প্রথম প্রশ্ন রয়েছে, সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? এটার উত্তরে আমরা কি লিখতে পারি? সম্বন্ধ পদ হচ্ছে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সংযোগ নেই। ক্রিয়াপদের সঙ্গে যে পদের সরাসরি সংযোগ থাকে বা ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ককেই কারক বলা হয়, কিন্তু সম্বন্ধ পদের সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে সরাসরি থাকে না, তাই একে কারক বলা হয় না। সেটাই লিখব, সম্বন্ধ পদের সম্পর্ক সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। এখানে তো একটা শব্দ আমরা যোগ করতে পারি, বাক্যের। আরো সুন্দর হলো উত্তরটা, বাক্যের সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। পরের প্রশ্ন 2-4, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, সংখ্যাকে পদটির কারক বিভক্তি নির্ণয় করো। চাচ্ছিলে এখানে ক্রিয়া, কাকে চাচ্ছিলে? না সংখ্যাকে, তাই কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটি হচ্ছে কর্মকারক। কর্মকারকে কে বিভক্তি, কর্মকারকে কে বিভক্তি। পরেরটা, ব্যাধিকরণ বহুব্রীহি বলতে কি বোঝো? ব্যাধিকরণ বহুব্রীহি এর সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। 2.4.1, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যেমন কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব।
পরেরটা, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। এখানে একটা পার্থক্য লিখলেই হবে। 2.4.4 সন্ধিতে ধ্বনির মিলন হয়, যেমন পঞ্চ যুক্ত আনন সমান পঞ্চানন, আর সমাসে পদের মিলন হয়, যেমন পঞ্চ আনন যার পঞ্চানন। একটা ব্যাসবাক্য সহ মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। এটা লিখে দিচ্ছি। ব্যাসবাক্য আগে লিখছি, পরে সমাসবদ্ধ পদ। হাতে খড়ি দেওয়া হয়, যে অনুষ্ঠানে এটা সমাসবদ্ধ করলে হবে হাতে খড়ি। উদ্দেশ্যর প্রসারক বলতে কি বোঝায়? উদ্দেশ্যের প্রসারক 2.4.6 যেসব বিশেষণ পদ বাক্যের প্রধান উদ্দেশ্যের পূর্বে বসে উদ্দেশ্যের পূর্ণ পরিচয় ব্যক্ত করে উদ্দেশ্যের পূর্ণ পরিচয় ব্যক্ত করে তাকে উদ্দেশ্যের প্রসারক বলে। যেমন পুকুর পাড়ের সাদা রঙের বাড়িটি। এখানে বাড়িটি হচ্ছে প্রধান উদ্দেশ্য,
আর পুকুর পাড়ের সাদা রঙের এটা হচ্ছে প্রসারক। পরে একটানা চলনসই সরি একটা চলনসই বাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না, গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? এখানে আছে কিন্তু, তাই এটি কিন্তু দিয়ে যোগ করা হয়েছে, এটি একটি যৌগিক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, সরল বাক্যে। 2.4.8 সরল বাক্যে করলে হবে আমাদের মধ্যে ওস্তাদরা ওই কালো জলে হরিতকি ঘসত। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্ছে পরিবর্তন করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটা হচ্ছে ভাববাচ্যের রূপ। কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? তো এটার জন্য আমি এখানটাকে মুছে দিই। কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? কর্মকর্তৃবাচ্য মানে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তার মতো আচরণ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। অর্থাৎ যে বাক্যে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদটি কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন জল পড়ে। এই গেল একটা সেট। আমরা চলে যাচ্ছি পরের সেটে। যে কোনো 8টা প্রশ্নের উত্তর লিখতে হয়। শূন্য বিভক্তি কাকে বলে? খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। শূন্য বিভক্তি কাকে বলে? 2-4-1। যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে, অপ্রকাশিত। 4 নম্বর, 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 4 নম্ব
অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভালো ছেলে। এখানে কোনো পদের তিনটে পদই শূন্য বিভক্তিযুক্ত। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? আচ্ছা, এটা হচ্ছে যে বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা, সেখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। কি লিখব? বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে। এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরেরটা, তারা ফুটবল খেলছে, কারক আর বিভক্তি। তো কি খেলছে? ফুটবল খেলছে, তাই কর্মকারকে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে শূন্য বিভক্তি। বহুব্রীহি কথাটির অর্থ কি? বহুব্রীহি অর্থাৎ ধান আছে যার। বহুব্রীহি ধান, ব্রীহি অর্থে এখানে ধান আছে যার। আগেকার দিনে ধনী মানুষদের মাপকাঠি ছিল ধান, সেই হিসাবে। শোকানল কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা হচ্ছে ব্যাসবাক্য হবে শোক রূপ অনল রূপক কর্মধারায়। রাম এবং রহিম মাঠে খেলছে গঠন অনুযায়ী বাক্যটি কোন শ্রেণীর? এবং আছে, এবং দিয়ে দুটো সরল বাক্যকে যুক্ত করা হয়েছে, তাই এটা যৌগিক বাক্যের উদাহরণ। যোগ্যতাহীন বাক্যের একটু উদাহরণ দাও। হাতি আকাশে
ওড়ে। পরেরটা, তাড়াতাড়ি আসা হোক, কর্তৃবাচ্যে করলে কি হবে? তাড়াতাড়ি আসো। কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্মবাচ্যের ক্রিয়া কর্ম অনুসারী হয়। 2, 4, 9। কর্মবাচ্যের ক্রিয়া কর্ম পদকে অনুসরণ করে। যেমন রাবণ, সহজে একটা উদাহরণ দিয়ে দিই, যেমন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে। সে অপরাধী নয়। সদর্থক বাক্যে রূপান্তর করো। এটা হবে সে নিরপরাধ। সে নিরপরাধ। দুটো সেট হয়ে গেল। চলে যাচ্ছি পরের সেটে। নির্দেশকের উদাহরণ একটি বাক্যে প্রয়োগের মাধ্যমে দেখাও। কি হবে? ছেলেটি সুন্দর ফুটবল খেলে। ছেলেটি ভালো ফুটবল খেলে লিখি। ছেলেটি ভালো ফুটবল খেলে। এখানে টিটা হচ্ছে নির্দেশক। অনুক্ত কর্তা কাকে বলে? এটা লিখে দিচ্ছি আমি। 2.4.2। কর্ম আর ভাববাচ্যের ক্রিয়াকে অনুক্ত কর্তা বলা হয়। কর্ম ও ভাববাচ্যে কর্তাটি বাক্যের মধ্যে প্রাধান্য পায় না। কর্তা যেহেতু কর্তারূপে উক্ত বা প্রকাশিত হয় না। কর্তা যেহেতু কর্তারূপে উক্ত বা প্রকাশিত হয় না, তাই এই দুই বাচ্যের কর্তাকে মুক্ত কর্তা বলে। ওপরে উদাহরণ আছে, দিয়ে দিও।
পরেরটা, ছুটন্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন। ছুটন্ত ঘোড়া থেকে তলায় দাগ আছে, কোথা থেকে পড়ে গেলেন? ছুটন্ত ঘোড়া থেকে। তাহলে অপাদান কারকে, অপাদান কারকে থেকে অনুসর্গ। হাসি কান্না, হীরা পান্না দোলে ভালে, ব্যাস বাক্য সহ সমাস করতে বলেছে হাসি কান্না। তাহলে হাসি ও কান্না, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। ব্যতিহার শব্দটা তখনই বোঝায় যে বহুব্রীহি সমাসে সমাসবদ্ধ পদটির দ্বারা পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায়, তাকেই বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। তো এই ব্যতিহার বহু সমাসের উদাহরণ কি হতে পারে? লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই সমান হচ্ছে লাঠা লাঠি। অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। অভাব অর্থে অব্যয়ীভাব, জলের অভাব, নির্জল। ঝাঁঝা রৌদ্রে আমরা ভিজে গেলাম, ভিজে যাওয়া, ভিজে জলে যায়, রৌদ্রে সম্ভব নয়, তাই এটি বাক্য নয়। কারণ কেন এখানে? কারণ যোগ্যতা নেই, এটি একটি যোগ্যতাহীন বাক্য। বাক্যটির যোগ্যতা নেই বলে একে বাক্য বলা হবে না। যদি তুমি মন দিয়ে লেখাপড়া শেখো এবং শরীরের যত্ন নাও তাহলে পরীক্ষায় সাফল্য পাবে এবং জীবনেও সাফল্য পাবে। এটি কি জাতীয় বাক্য? আচ্ছা, প্রথমত দেখো এখানে যদি আর তাহলে আছে, তাহলে এটা একটি জটিল বাক্যের উদাহরণ। আবার দেখো এখানে এবং এবং দিয়েও যোগ করা রয়েছে, তাই জটিল এবং যৌগিক উভয় মিশ্রণ ঘটেছে, তাই এটি গঠনগত দিক থেকে এটি একটি মিশ্র বাক্য। মিশ্র বাক্য এটা। চলে যাচ্ছি পরে পাতায়, এখানে 8টা প্রশ্ন রয়েছে, আরো 2টো প্রশ্ন এখানে রয়েছে। 5 দিন নদীকে দেখেনি, ভাববাচ্যে রূপান্তর করো। 5 দিন নদীকে দেখা হয়নি। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য আগেই একটা আমাদের লেখানো রয়েছে, তবু আমি এখানে একবার লিখে দিচ্ছি যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদটি কর্তার মতো কাজ করে
তাকে কর্ম কর্তৃ বাচ্য বলে। যেমন জল পড়ে, পাতা নড়ে ইত্যাদি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা এরপরে পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলটি ফলো করতে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এছাড়া যে কোনো যদি ব্যাকরণ বা অন্য যে কোনো সমস্যা থাকলে মাধ্যমিক 2024-এর জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সকলকে আরেকবার ধন্যবাদ জানাই সুচেতনা শিক্ষাতীর্থের পক্ষ থেকে।